আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই শীতের সন্ধ্যা বলতে কি এখন রাত ৮টা বাজে। আমি একটা কিছু খেতে যাচ্ছি। আর আমার বাসায় কোনো গ্যাস নেই। আপনারা সবাই জানেন ঢাকা শহরে কিছু কিছু এলাকায় গ্যাসের খুবই প্রবলেম। এই অল্প জালে মানে অল্প গ্যাসের আগুনে কিভাবে রান্না করে খেতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর দেখেন আমি রুটি বানাইছি, তারপরে ডালও রান্না করছি। এই পুরা রুটি বানানোটা দেখাবো না, কিন্তু ডাল রান্নাটা দেখাবো। এই যে আমি ডাল রান্নার জন্য কাঁচা পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি যেটাকে শুকনো লঙ্কা বলে, তেজপাতা, একটু আদা কুচি, আর হচ্ছে সরিষার দানা, সরিষার বীজ যেটাকে বলে। সাধারণত সরিষার বীজ আমরা ইয়াতে ব্যবহার করি আচারে, তো আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করেছি। এরপরে মুগ ডাল ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আগে একটু ভাজবো। আমরা পোলাওর চাল যেরকম করে ভাজি ঠিক সেরকম করে একটু ভেজে নিব। এতে হবে কি আমার ডালটা একটু আস্তে আস্তে থাকবে, একদম গলে ভর্তা হয়ে যাবে না। তো আমি আজকে বুঝেন তো, বাহির থেকে আসার পরে যখন গ্যাস থাকে না দেখি তখন এত খারাপ লাগে। কিছু খাওয়া দাওয়া করতে গেলেও কিন্তু আমি অত ভালো রান্নাবান্না পারি না, যা পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও একটু রান্নাবান্না করবেন, আর আপনারা একটু কমেন্টস করবেন আমার পেজে, আমার চ্যানেলে, তাহলে একটু ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে কষাচ্ছি, একটু পরে বাকি আরও কিছু জিনিস দিব। তো দেখেন এই যে দিচ্ছি, প্রথমে দিলাম মরিচ গুঁড়ো, কারণ আমি একটু ঝাল খাবো। ঝাল না হলে ডালের সাথে ভালো লাগে না। এরপরে দিলাম একটু হলুদ গুঁড়া, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা যদি হলুদ কম খেতে ইচ্ছা করে তাহলে আপনি হলুদ কম দেবেন, মরিচ বেশি খেতে তাহলে আরও 2 চামচ মরিচ দিয়ে খাবেন, মানে এটা আপনার অভিরুচি। এখানে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা একটু আমি বেশি দিব, কারণ মুগ ডালের যেটা ফ্লেভার, এটার সঙ্গে যখন জিরা গুঁড়া আমি দিব তখন এটার একটা অন্য ধরনের ফ্লেভার আসবে, খেতেই অন্যরকম লাগবে। তো এটাকে আমি আরও কষাচ্ছি, মশলাগুলো দিয়ে কষাচ্ছি। আমি কিন্তু এতক্ষণ মোবাইলের আলোতে দেখাচ্ছি। আমার বাসায় কারেন্ট নাই, আমি অনেক দিন ধরেই এরকম সাফার করছি। এই যে কারেন্ট চলে আসছে, মানে ইলেকট্রিসিটি চলে আসছে, এখন 2টা আলোতে খুব চকচক চকচক করতেছে। তো দেখেন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর লবণটা আরও পরে দিব, কারণ ডাল সিদ্ধ হওয়ার পরে লবণ দিলে এটা বেশি ভালো হয়, নাহলে ডালটা সিদ্ধ হতে দেরি হয়। এই যে আমি পানি দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটা আপনারা বুঝবেন। ধরেন আমার ডালটার অনুমান এখানে আমি করিনি, আমি একবারে অনেকগুলো ডাল নিয়েছি, কারণ এটা দিয়ে আমরা 6 জন খাবো এই মুহূর্তে মানে রান্না করার পরই, বুঝছেন, কারণ এটা তো আমি অলরেডি গতকালকে করে ফেলছি। এই যে দেখেন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অলরেডি হাফ অ্যান আওয়ার চলে গেছে, 45 মিনিট চলে গেছে, তারপরে এটা দেখা যাচ্ছে। তো গ্যাস না থাকা অবস্থায় যে মনের কষ্ট রেখে না খেয়ে থাকতে হবে, দোকানে যেতে হবে, এরকম না, রান্না করে খাওয়া যায়। আমরা রাঁধুনিরা সবই পারি। এই যে দেখেন ডালটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু পানি পানি রাখবো, কারণ রুটিটা তো শুকনা রুটি দিয়ে শুকনা ডাল খাইতে গেলে কষ্ট হবে, তাই একটু পানি পানি রাখছি। আর আমার এখন একটু রুটি খেতে হয়, আমার পেটে কিছু প্রবলেম আছে, যার কারণে একটু বেশি সিদ্ধ খাবার খেতে হয়, তাই খাচ্ছি। আমি যা খাই আমার বাচ্চারাও তাই খায়, তাই কোনো সমস্যা নাই। আপনারাও খাবেন রান্না করে বাসায়, আর আমাকে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। দেখেন সরিষার দানাগুলো দেখা যাচ্ছে, ওই যে শুকনো মরিচ তেজপাতা সব দেখা যাচ্ছে। তো এখন আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি এখন ডাল বেড়ে নিচ্ছি, কারণ গরম গরম ধোয়া ওঠা ডাল আর ঠান্ডা রুটি দিয়ে খাবো। মানে রুটি যখন বানাইছি তখন থেকে এই পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন রুটিও কিন্তু মানে একটু মানে যখন আমি রুটিটা সেকেছি তখন একটু মানে পাপড় টাইপের হয়ে গেছে, সমস্যা নেই, এটা দিয়ে খাওয়া যাবে। তো আপনারা
মানে মানে গ্যাস না থাকলে কখনো না খেয়ে থাকবেন না, এটা আমার রিকোয়েস্ট। রান্না করে চুলায় বসাই 2 ঘন্টা ধরে হলেও রান্না করে খেয়ে নেবেন। এই দেখেন আমি রুটি দিয়ে ডাল খাচ্ছি। আর আমার নিজের রান্না আমার নিজের খেতে খুবই ভালো লাগে। আমি আমার নিজেকে অনেক ভালোবাসি। আমার নিজেকে ভালোবেসে আমার নিজের রান্না খেয়ে আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ আমি আমাকে দেখতে দেখতেই মরে যেতে চাই। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে খাচ্ছি, আপনারাও খান রান্না করে। গ্যাস না থাকলে না খেয়ে থাকবেন না, কষ্ট পাবেন না। বেশি বেশি করে রান্না করবেন। মুরগি এনে একদিন আপনাদেরকে মুরগি রান্না করেও দেখাবো, কম জালে কিভাবে মুরগি রান্না করতে হয়। এই ডালটা রান্না করতে আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। সো দেখেন আমি খাচ্ছি, কিন্তু খালি একটু কষ্ট করতে হবে পেটে ক্ষুধা নিয়ে, এই সেটা কোনো সমস্যা না। আমরা সবাই ভালো থাকবো। আর আপনারা যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন। শীতের আমেজ চলছে আর গরম ধোয়া ওঠা ডাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। জীবন আনন্দময়।